ভাই একটু অপেক্ষা করেন, আমি ক্লাসে আছি, আপনাকে চেক করে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম। কার অবস্থায় গরম কেমন, গরমের জন্য কার কার পড়ায় অসুবিধা আছেন একটু সকলে কমেন্ট করে জানিয়ে দেব। আমি গরমের জন্য আজকে সকাল থেকে উল্টাপাল্টা কথা বলতেছি। মামুন আসছে, ওটা যুক্ত করে দাও। হ্যাঁ, কি অবস্থা সবার? 8:59 বেজে গেছে, আমরা হচ্ছে যে একদম 9টা বাজার সাথে সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাব। কি অবস্থা সবার একটু সকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভাইয়া ঢাকায় গরম কেমন? এমডি জুয়েলার না, ঢাকায় গরম কেমন? আমার মতো গরিবের জন্য ভাই অনেক গরম। কারণ হচ্ছে ভাই আমার অফিসে হচ্ছে এসি, আমার অফিসে হচ্ছে এসি, তারপরে আমি অফিসের যে গাড়িতে বাসায় আছি, বাসাতে হচ্ছে এসি। তো আমার বাসায় এসি নাই, এসি একটা নিব, তো নিব নিব করে আর নেওয়া হচ্ছে না। আমি খুবই সময় ব্যস্ততার জন্য নিব নিব করে আর নেওয়া হচ্ছে না, যার জন্য আমি বাসায় আসলে খুবই 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 গরম, খুবই খুবই গরম। আমার গাড়িতেও এসি, আমার অফিসে এসি, বাসায় আসলে আর টিকতে পারি না। তবে এসি নেওয়া একটা ফরজ হয়ে গেছে, এই সপ্তাহের মধ্যে নিয়ে নিব। এসি আমার অফিসে আছে ভাই, আমার তো নেই। তবে আমি নিয়ে নিব ইনশাল্লাহ, এই সপ্তাহের মধ্যে নিয়ে নিব। একটু সময় সুযোগের জন্য আমার চুলগুলাও কাটতে পারতেছি না। আপনারা দেখেন আমার চুলগুলোর কি অবস্থা। মানে গত সপ্তাহে আপনাদের সাজেশনের পিছনে সময় দিতে দিতে আমার সময় চলে গেছে। এই সপ্তাহে গ্রামে গেছিলাম, গ্রাম থেকে আসা সবকিছু এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। মানে জুয়েল রানা, ওয়ালাইকুম আসসালাম। আয়শা জান্নাত, আমাদের 9টা বেজে ক্লাসটা শুরু করে দিই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, একটু ভালোভাবে শুনবেন, আমার এখনের কথাগুলো একটু ভালোভাবে শুনবেন। সেটা হচ্ছে ভালোভাবে শুনবেন সবাই। আপনারা এতদিন যারা বেসিক থেকে কোর্স করছেন, আপনারা শুরুতে বলেছিলেন ভাইয়া পরীক্ষা দিব না, কারণ একটু পরে নেন তারপরে পরীক্ষা দিব। এইবার আমি কিন্তু তখন যারা পরীক্ষা দেননি তাদেরকে আমরা কোনো কিছু বলিনি, বিশেষ করে আমিও কোনো কিছু বলিনি। ঠিক আছে, এইবার প্রতি ফ্রাইডেতে আমরা টপিক বলবো,
এইটা পড়া হয় নাই, ওইটা পড়া হয় নাই, এখন এতটুকু পরীক্ষা না, আরো কমায় দেন সিলেবাস, এরকম কোনো কথাই হবে না। কারণ আপনি যদি তাকায়, আপনার পরীক্ষা কিন্তু আর খুব বেশি দূর নাই, আপনি এইখানে, আপনার পরীক্ষা হচ্ছে এইখানে, মাত্র এতটুকু সময় আপনার হাতে আছে। সো আমাদের প্রতি ফ্রাইডেতে পরীক্ষা থাকবে, এবং পরীক্ষার প্রশ্নের জন্য আমি আগে থেকে বসবো। আপনাদের পরীক্ষার প্রশ্ন এতটাই মানসম্মত হবে যেন আপনাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নের বহু নাম হলেও যেন একদম সিমিলার থাকে টপিক গুলা। আমি এমন চিন্তা ভাবনা করি কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করবো, অর্থাৎ মানসম্মত যেন প্রশ্নগুলো হয়। সো আমি সকলকে অনুরোধ করব, কারো যেন ভাই পরীক্ষা মিস না হয়। আমি সকলকে অনুরোধ করব, আমি আপনাদেরকে এর ছাড়া বেশি কিছু করতে পারবো না। এখন আপনাদের নেগেটিভ ইস্যুগুলো আসি। আপনারা অনলাইনে পড়াশোনা করতেছেন, যদি আপনি পরীক্ষায় অংশগ্রহণ না করেন, আমার জায়গাতে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। কিন্তু ভাই আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, তার কিন্তু কোনো 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 মিথ্যা হবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারার। আরেকটা কথা আমি বলি আপনাদেরকে, আপনার যদি কোনো কারণে আইসিডিতে এ প্লাস মিস হয়ে যায়, তাহলে ভাইয়া নিজের কাছেও কোনো জবাব দিতে পারবেন না, উপরওয়ালার কাছেও কোনো জবাব দিতে পারবেন না। কারণ হচ্ছে আইসিডি তো এক কি শর্ট সিলেবাস, মাত্র কি 1 2 3 4 5, এই 5টা অধ্যায়, রাইট? তার মধ্যে প্রথম 2টা অধ্যায় বাদ দেন, থাকে কটা অধ্যায়? 3 4 5। আপনি যদি 3 এর মধ্যে আবার 2টা অংশ, একটা হচ্ছে 3.1 আরেকটা হচ্ছে কত 3.2, আপনি 3.2 বাদ দেন, কারণ এটা একটু যদি আপনার কাছে যদি কঠিন লাগে, এটা বাদ দেন। আপনি 3.1 পড়েন, আর 4 পড়েন, 5 পড়েন। মাত্র এই 3.1 যদি আপনি একবার পড়েন, অর্থাৎ হচ্ছে নাম্বারিং সিস্টেম আপনার একদিনে কমপ্লিট করে ফেলা সম্ভব। তারপর হচ্ছে 4 আর 5, মানে আহামরি কোনো কিছুই নাই আইসিডিতে এ প্লাস মিস করার। তারপরে হচ্ছে আইসিডিতে কিন্তু সেকেন্ড পার্ট নাই। ফিজিক্সে যেমন ফার্স্ট পার্ট থাকে, সেকেন্ড পার্ট থাকে, বাংলায় ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্ট আছে, আইসিডিতে কিন্তু এরকম সেকেন্ড পার্ট নাই। তার মানে আইসিডিতে কিন্তু ভাই এ প্লাস পাওয়া সহজ, খুবই সহজ। এবং আরেকটা কথা, আইসিডিতে কিন্তু 25 মার্কস পাবেন হচ্ছে আপনারা প্র্যাকটিক্যালে। সো এত সাপোর্টের পরেও যদি আপনাদের এ প্লাস মিস হয়ে যায়, তাহলে কিন্তু ভাইয়া গ্রেড কমে যাবে। একে তো গোল্ডেন যাদের ইচ্ছা তাদের তো গোল্ডেন মিস হবে, আর যাদের গ্রেডের ইচ্ছা যে ভালো একটা গ্রেড ধরে রাখা, তাদের কিন্তু ভাইয়া গ্রেড কমে যাবে। সো গ্রেড বাড়ানোর সবচেয়ে উপায় হচ্ছে যে কোনো মূল্যে আইসিডিতে এ প্লাসটা ধরে রাখা। আর এ প্লাসটা ধরে রাখার জন্য যেই কাজটা করতে হবে, এখন থেকে রিভিশন ক্লাসটা প্রতিদিন অ্যাটেন্ড করতে হবে। বিজয় ভাই যা বলে চোখ বন্ধ করে তাই করতে হবে, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, সলভ ক্লাসগুলো বেশি বেশি করে করতে হবে, ইনশাআল্লাহ এ প্লাস মিস হবে না। ওকে, আর আমি রিভিশন কোর্সে যাওয়ার আগে আপনাদেরকে যে কথাটা বলে দিতে চাই, সেটা হচ্ছে ভাই আমি কিন্তু এটা বেসিক থেকে পড়াবো না। সো যাদের বেসিক দুর্বল আছে, অনুরোধ করে বলবো আপনারা বেসিক ক্লিয়ার করে তারপরে রিভিশন ব্যাচে আসবেন। রিভিশন ব্যাচ মানে হচ্ছে দৌড়ানো, এখানে আপনাকে কিন্তু বেসিক পড়ায় দিবে না, জাস্ট হচ্ছে যে মেন টপিক গুলো নিয়ে আলোচনা করবে। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যাদের বেসিক দুর্বল আছে, আমার অনেক ফ্রি ক্লাস আছে ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে, অথবা এই কোর্সেই ফ্রি ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে রিভিশন ক্লাস করতে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, সংখ্যা আবিষ্কারের ইতিহাস স্লাইডগুলা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি, এগুলো নিয়ে আমি আলোচনা করব না। সংখ্যা কি, অঙ্ক কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, নন পজিশনাল, পজিশনাল, এগুলো আমি কোনো কিছুই পড়াবো না, এগুলো হচ্ছে বেসিক পড়াশোনা। আমি একটু অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে? আমরা যেটা শিখবো প্রথমে সেটা হচ্ছে ডেসিমাল টু আদার নাম্বারিং সিস্টেম কনভার্সনটা আমরা কিভাবে করবো। ওকে, ডেসিমাল থেকে আদার। ডেসিমাল থেকে আদার বলতে বোঝাচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, এবং হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল আমরা কিভাবে কনভার্ট করব। ডেসিমাল থেকে বাই অন্য কিছু যে কিছুই বলুক না কেন, বাইনারির বেস কত? 2 8 এবং হচ্ছে 16। ভাই বেস তো আরো আছে, 2 থেকে 16 পর্যন্ত বেস তো আরো আছে, ওইগুলো কিন্তু আমরা পড়াশোনা করি না। তার মানে এগুলা না যে ওইগুলা নাই, আপনাদের সিলেবাসে এগুলো পড়ানো হয়, যার জন্য আমরা এগুলো আলোচনা করব। বা আমাদের কম্পিউটার জগতে এই জিনিসগুলোই কাজে লাগে। আমাদের কম্পিউটার জগতে কাজে লাগে কোনটা? কম্পিউটার জগতে কাজে লাগে হচ্ছে বাইনারি। আর বাইনারির এই হেক্সাডেসিমাল এবং অক্টাল এগুলো হচ্ছে বাইনারির সংক্ষিপ্ত রূপ। অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল এগুলো হচ্ছে বাইনারির সংক্ষিপ্ত রূপ। আর ডেসিমাল তো আমরা ছোট থেকে পড়ে আসতেছি, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোট থেকে পড়ে আসতে পারতেছি। এই হচ্ছে নাম্বার সিস্টেমের একটা ছোট ধারণা। নাম্বার সিস্টেমে ডেসিমাল থেকে আমরা আদার নাম্বার কিভাবে কনভার্ট করব, দেখেন নিয়ম একটাই, জাস্ট এই নিয়মটা মনে রাখবেন। প্রথম ধাপে যে কাজটা করতে হবে, সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির, টার্গেট সংখ্যা পদ্ধতি বলতে বোঝাচ্ছে আপনি যদি বাইনারিতে কনভার্ট করেন, আপনি যদি অক্টালে কনভার্ট করেন, আপনি যদি হেক্সাতে কনভার্ট করেন, যেটাতে আপনি কনভার্ট করবেন তার বেস দ্বারা ভাগ করতে হবে। দেখেন আমি যদি ডেসিমাল থেকে আদার মানে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যায় কনভার্ট করি না কেন, আমাকে প্রথম ধাপে যে কাজটা করতে হবে, উক্ত সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির মানে আপনাকে যেই সংখ্যা পদ্ধতিতে
কনভার্ট করতে বলবে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। বাইনারি বললে 2 দিয়ে ভাগ করবেন, অক্টাল বললে 8 দিয়ে ভাগ করবেন, হেক্সা বললে 16 দিয়ে ভাগ করবেন। ওকে, 2 নাম্বার স্টেপ। ধাপ 2 যেটা করতে হবে, ধাপ 1 এর ভাগফলের নিচে এবং ভাগশেষকে হবে। এই স্টেপটা আমরা যখন এক্সাম্পলে যাব তখন আমরা বুঝে যাব। ভাগফলকে আমরা নিচে লিখবো আর ভাগশেষকে আমরা ডানে লিখবো। ওকে, 3 নাম্বার ধাপ হচ্ছে ধাপ 1 এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা কি করতে হবে, ভাগ করতে হবে। এরকম ভাগ কতক্ষণ করে থাকবো, যতক্ষণ পর্যন্ত কি না হবে, যতক্ষণ না পর্যন্ত ভাগফল কি হবে, শূন্য হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো, ভাগটা করতে থাকবো। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, আমাকে এটা কনভার্ট করতে হচ্ছে কিসে, বাইনারিতে। ডেসিমাল থেকে আদার, আমি একটু আগে বলে আসছি কি করতে হবে, তার বেস দ্বারা ভাগ করতে হবে। 256 আমি কোন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। বাইনারির বেস কত, 2। তার মানে 2 দিয়ে ভাগ করে ভাগফলটা নিচে লিখবো আর ভাগশেষটা ডানে লিখবো। 2 দিয়ে 256 কে ভাগ করলে কত হবে, কত হবে, 3 দুগুণে 6, 2 2 দুগুণে 4, 12 6, 623 কেমন হয়, আমি কি 100 কত হবে, এটা কত, 2 একে 2, 5 2 দুগুণে 4, 16 8 দুগুণে 16, 128 হবে। হ্যাঁ, ভাগশেষ নাই, ভাগশেষ কত হবে, শোনো, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 64, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 32, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 16, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 8, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 4, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 0। তারপরে এটা কত, নিচে নিচে লিখবেন, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 1, আর ভাগশেষ কত হবে, 0, রাইট। আবার যদি এই 1 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, এখানে 0 হবে আর এখানে কত হবে, 1 হবে। তার মানে আনসার কত হবে, এই 1 দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 0, অর্থাৎ আনসার হবে হচ্ছে এইটা, 1 দিয়ে 7টা 0। এটা আশা করি সকলেই পারবেন। ওকে, এটা হচ্ছে বাইনারি ভ্যালু। দেখেন বুঝছেন কিনা, আমাকে দ্রুত যেতে হবে, যেহেতু এটা রিভিশন কোর্স। ওকে, যেহেতু আমার এটা রিভিশন কোর্স, আমাকে দ্রুত যেতে হবে। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করে, বাসায় যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন ক্লাস নোটগুলো আমাদের গ্রুপে জমা দিয়ে দিবেন। এটা প্র্যাকটিস করে নিজেরা বাসায় ক্লাস নোটগুলো প্র্যাকটিসে জমা দিয়ে দিবেন। ওকে, তারপরে আসেন ডেসিমেল থেকে আদার। এবার আমরা দেখবো হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি দশমিক সংখ্যা। আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে পূর্ণ সংখ্যা, এবার আমরা দেখবো হচ্ছে দশমিক সংখ্যা। ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে কি কাজ করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে। আগে আমরা কি করছিলাম, ভাগ করছিলাম, এবার কি করবো, আমরা গুণ করব। গুণ করার পর প্রাপ্ত গুণফলের পূর্ণ অংশটি যেটা থাকবে সেটিকে আমরা কি করব, সংরক্ষণ করব। আর পূর্ণ অংশ না থাকলে আমরা কত সংরক্ষণ করব, 0 সংরক্ষণ করব। এই কথাটা একটু ভালোভাবে দেখেন, আমি বলছি গুণ করার পর প্রাপ্ত গুণফলের যে পূর্ণ অংশটি থাকবে সেইটিকে আমরা সংরক্ষণ করব। যদি পূর্ণ সংখ্যা না আসে সেই ক্ষেত্রে আমরা 0 সংরক্ষণ করব। ওকে, 3 নম্বর ধাপে হচ্ছে ধাপে 1 এর গুণফলের ভগ্নাংশটিকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কতক্ষণ গুণ করব, যতক্ষণ না পর্যন্ত 0 আসে। যদি 0 না আসে তখন কতক্ষণ গুণ করব, তখন 2 অথবা 3 স্টেপ গুণ করার পর আপনি হচ্ছে যে আর গুণ করার দরকার নেই, এটাকে ডট ডট হিসেবে আনসারটা দেখায় দিবেন। ওকে, যেমন আমাকে বললো 0.36, এটা হচ্ছে একটা ডেসিমাল, এটাকে বাইনারিতে কনভার্ট করো। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, বাইনারির বেস কত, 2, তার মানে 2 দ্বারা গুণ করতে হবে। এটাকে গুণ করলে কত হবে, 72। যেহেতু পূর্ণ সংখ্যা আসে না তার মানে সংরক্ষণ করবো কত, 0। এটাকে আবার 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত আসবে, 2 দোকানে কত আসবে, 4, 7 দোকানে 14। এই যে পূর্ণ সংখ্যা 1 চলে আসছে, এটাকে আবার 2 দিয়ে গুণ দিব, কত আসবে, 8। 4 দোকানে কত হবে, 8, পূর্ণ সংখ্যা নাই তো কত আসবে, 0। এটাকে আবার 2 দিয়ে গুণ দিলে কত আসবে, 8 দোকানে 16 আর 6, হাতের আছে 1, 8 দোকানে 16 আর 1, 17, 7, হাতের আছে হচ্ছে 1। তার মানে দেখেন আমি কিন্তু অলরেডি 3 স্টেপ করে ফেলছি। এখন যদি আমি করে যাই 0 আসার সম্ভাবনা কম, শুধু বাড়তেই থাকবে। তার মানে আর করার দরকার নাই, আমি এইটাই হচ্ছে আনসার হিসেবে আমি দেখাই দিব। আনসারটা কত হবে, প্রথম কত আসছে 0, তারপর কত আসছে 1, তারপরে 0, তারপরে আসছে কত 1। এটা হচ্ছে আমার কি আনসার। ওকে, এইভাবে আমরা করতে থাকবো 2-3 স্টেপ করানোর পর। আর আমরা দেখাবো না, এগুলো আমরা ডট ডট দিয়ে দেখা দিব। একটু সকলে দেখেন বুঝছেন কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন।
বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন, বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। নেট প্রবলেম মানে এখনো কি নেট প্রবলেম করতেছে নাকি? এখনো কি নেট প্রবলেম করতেছে কিনা, আমার ডাটা চেঞ্জ করতে হবে, একটু অনুগ্রহ করে জানিয়ে দেন নেট সমস্যা করতেছে কিনা এখনো। এখন ঠিক আছে কিনা একটু অনুগ্রহ করে জানা, না হলে হচ্ছে আমরা আচ্ছা এইটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে আপনারা হোম টাস্ক গুলা গ্রুপে জমা দিয়ে দিবেন, মাস্ট ভাই জমা দিবেন। এই ভুল এখন আর করেন না, এতদিন যা পাপ করছেন এই এখন কিন্তু আর হোমওয়ার্ক করতে কেউ কিন্তু ভুল করেন না, প্র্যাকটিস করতে ভুল করেন না। পরীক্ষার আগ মুহূর্তে যে যত বেশি প্র্যাকটিস করবেন পরীক্ষায় তার ভুলের সংখ্যা তত কম হবে, পরীক্ষায় ভুলের সংখ্যা তত কম হবে, যে যত বেশি করবেন তার তত বেশি লাভ, তার তত বেশি লাভ, তার তত বেশি লাভ, তার তত বেশি লাভ। ওকে, এটা কিন্তু নিজেরা প্র্যাকটিস করে ক্লাস নোটগুলো কিন্তু অবশ্যই জমা দিবেন, ক্লাস নোটগুলো অবশ্যই জমা দিবেন। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল। সেম ভাই মেথড সেম, যেহেতু রিভিশন কোর্স আমি এত ভালোভাবে করাবো না, সেম জাস্ট আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করছি তখন আমরা কি করছি 2 দিয়ে ভাগ করছিলাম, এবার জাস্ট ডেসিমেল থেকে অক্টাল বলছে তার মানে কি করবো 8 দিয়ে ভাগ করব। এক কথায় আমি শুরুতেই বলছি ডেসিমেল থেকে আপনি বাইনারিতে কনভার্ট করেন, অক্টাল কনভার্ট করেন, হেক্সাতে কনভার্ট করেন, নিয়ম হচ্ছে একটাই। সো এইটাও কিন্তু আপনারা নিজেরা প্র্যাকটিস করে কিন্তু ভাইয়া ক্লাস নোটগুলো জমা দিয়ে দিবেন, নিজেরা প্র্যাকটিস করে জমা দিয়ে দিবেন। আমি জাস্ট একটু ধরায় দেখায় দিই 256 এটাকে আমি কি করবো 8 দিয়ে ভাগ করে যেতে থাকবো, যেহেতু অক্টালে কনভার্ট করতে বলছে, রাইট? 8 দিয়ে ভাগ করে যেতে থাকবো, মেথড আগেরটার মতোই, ঠিক আছে? মেথড আগেরটার মতোই, দশমিকের ক্ষেত্রেও সেম, জাস্ট 8 দিয়ে গুণ করবেন, জাস্ট দশমিকের ক্ষেত্রেও সেম। এবার আমরা দেখবো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ভাইয়া এটাও সেম, এটাও একদম কার্বন কপি। কি করবেন জাস্ট 16 দিয়ে ভাগ করবেন, যেহেতু হেক্সার বেস কত 16, নিয়ম হচ্ছে একটাই, মেথড হচ্ছে একটাই, নিয়ম একটা হচ্ছে একটা। এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে আদার থেকে ডেসিমাল, এবার আমরা দেখবো হচ্ছে আদার থেকে ডেসিমাল। ওকে, আমরা এতক্ষণ ডেসিমাল থেকে আদার দেখছি, এবার আদার থেকে ডেসিমাল মানে কি কি, বাইনারি থেকে ডেসিমাল হতে পারে, অক্টাল থেকে ডেসিমাল হতে পারে, এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল হতে পারে। ওকে, হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল হতে পারে। ওকে, এইটার ক্ষেত্রে আমরা কি করব, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম, আমি খুব সুন্দর করে লিখে দিছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম কি একটাই। 1 নম্বর ধাপে কি করতে হবে, প্রদত্ত সংখ্যার প্রতিটি অঙ্ক বা ডিজিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, এবং কোন ডিজিটের স্থানীয় মান হবে কি সংখ্যার বেজ পাওয়ার। আমি থিওরিটা পরে আমি একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, সরি এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু, এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব 1011, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু, এটাকে আমরা কি করব ডেসিমালে কনভার্ট করব। নিয়ম কি, প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা গুণ করব, প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা গুণ করব, প্রত্যেকটা ডিজিটকে কি করলাম তার, আবার পাওয়ার শুরু হবে হচ্ছে 0 থেকে। ওকে, এবার এটাকে ক্যালকুলেট করলে যত আসবে তত হবে হচ্ছে আনসার। 2 কিউব মানে হচ্ছে 8, 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে এটা 1 হবে, 8 আর 2 10, 10 আর 1 হচ্ছে কত 11, তার মানে এটার ডেসিমাল ভ্যালু কত হবে 11। বুঝছেন কিনা দেখেন, সেম নিয়ম, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, একই নিয়ম, জাস্ট বেজ পার্থক্যটা কোথায় হবে, বেজে পার্থক্য হবে। নেট প্রবলেম বুঝলাম না, আচ্ছা নেট কি এখনো সমস্যা করতেছে? আমার সাইড থেকে তো আমি সবকিছু ঠিক দেখতেছি, নেট কি সবাই সমস্যা দেখতেছেন? স্পেসিফিক করে যদি কেউ নেট সমস্যা দেখেন তাহলে একটু আপনার নেট কানেকশন একটু চেক দিবেন। আমি তো ভাই আমার সাইড থেকে সম্পূর্ণ ঠিক দেখতে পাচ্ছি, আমার সাইড থেকে আমি সম্পূর্ণ ঠিক দেখতে পাচ্ছি। সামিরা তো না, নেট ভাইয়া ঠিক আছে, অনেকে বলতেছে নেট প্রবলেম, অনেকে বলতেছে নেট ক্লিয়ার, বুঝলাম না, কারণ নেট সমস্যা থাকলে তো সবার কাছে সমস্যা থাকে।
ওকে, তাহলে হচ্ছে স্পেসিফিক কিছু মানুষের সমস্যা সেটা একটু দেখে নেবেন। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল। ওকে, অক্টাল থেকে ডেসিমাল নিয়ম কিন্তু ভাই একটাই, নিয়ম হচ্ছে একটাই, জাস্ট প্রত্যেকটা ডিজিটকে ইন্ডিভিজুয়াল কি করবেন, তার বেস দ্বারা গুণ করে দিবেন, ইন্ডিভিজুয়াল তার বেস দ্বারা গুণ করে দিবেন, তারপরে ফাইনালি 0 থেকে পাওয়ার দিয়ে যাবেন। 8 8 64, 7 × 64 যত আসবে তত বসাবেন, এটা 0 হয়ে যাবে, এটা 3 হবে, যোগ করে দিলে যত আসবে তত রেজাল্ট। ওকে, যোগ করে দিলে যত আসবে তত রেজাল্ট। ঠিক আছে, যেহেতু রিভিশন ব্যাচ আমি খুবই দ্রুত যাব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে হেক্স থেকে ডেসিমাল সেম একই নিয়ম। ওকে, হেক্স থেকে ডেসিমাল একই নিয়ম। এবার আমি দেখবো হচ্ছে অক্টাল টু বাইনারি। এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল টু বাইনারি। অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারি কনভার্ট করবো এটা দেখবো। অক্টাল থেকে বাইনারি আমরা ইতিমধ্যে কিন্তু 6টা কনভার্সন শিখে ফেলছি। কি কি শিখছি ইতিমধ্যে? আমরা শিখছি হচ্ছে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, এবং শিখছি হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, এবং হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এই 6টা কনভার্সন ইতিমধ্যে কিন্তু আমরা শিখে গেছি, মাত্র 2টা মেথড দিয়ে 6টা কনভার্সন কমপ্লিট। এবার আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবো। ওকে, অক্টাল টু বাইনারি, এটা হচ্ছে একটা অক্টাল ভ্যালু, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো। অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে জাস্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যালুকে তার 3 ডিজিট সম ডেসিমাল ভ্যালু বসায় দিবেন, এটাই হচ্ছে আনসার। খুবই ইজি। যেমন 1 এর 3 ডিজিট বাইনারি ভ্যালু কত? 001, 3 ডিজিট মনে রাখতে হবে। 0 মানে হচ্ছে 3, 5 মানে কত? 101, 7 মানে কত? 3টা 1, এটাই হচ্ছে আনসার। এবারে এইগুলোকে এক করে দিলে যেগুলো আসবে এগুলো হচ্ছে কি আনসার। ওকে, এটাই হচ্ছে কি তার বাইনারি ভ্যালু। অক্টাল থেকে বাইনারি নিয়ম হচ্ছে একটা। এখন অনেকে মনে করতে পারেন ভাই 5 এর বাইনারি ভ্যালু 101, এটাকে আমি মুখস্থ করব না আমি কোন সূত্র দ্বারা বের করব? একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে যেহেতু 3 বিট নিতে হবে 1 2 4, এই 3 বিট নিয়ে নেবেন। এই 3 বিটের মধ্যে যদি আমি 5 এর বাইনারি ভ্যালু বের করতে যাই, যেই বিটগুলো যোগ করলে 5 হবে এটাই হচ্ছে তার বাইনারি ভ্যালু। যেমন 4 আর 1, এই দুইটা বিট যোগ করলে 5 হবে, তার মানে 4 আর 1 এই দুইটা বিট হাই করে দিব আর এই বিটটা লো করে দিব। লো মানে হচ্ছে 0, এই 1 0 হচ্ছে 1 হচ্ছে 5 এর বাইনারি। আমরা এই মেথড করব, আশা করছি মেথড আপনারা সকলে জানেন। এই মেথড আপনারা সকলে জানেন। আমি কি খুব দ্রুত যাচ্ছি? আমি যদি খুব দ্রুত গিয়ে থাকি আপনারা একটু আমাকে থামানোর চেষ্টা করেন, ভাই আর একটু স্লো যান, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি জাস্ট মেথড গুলো ধরাই দিচ্ছি, জাস্ট আপনারা চিন্তা করবেন যে হ্যাঁ অক্টাল থেকে বাইনারি হচ্ছে এই মেথড। বাকিগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করে করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা আইডিয়া ক্লিয়ার পাবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আইডিয়া ক্লিয়ার পাবেন। ওকে, জায়েদ আহমেদ, জি স্যার এগুলো পারি। ওকে, ভেরি গুড ভেরি গুড। এবার এটা নিজেরা প্র্যাকটিস করবেন এবং হচ্ছে হোমওয়ার্ক গুলা অবশ্যই অবশ্যই গ্রুপে জমা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে বাইনারি থেকে অক্টাল মানে হচ্ছে তার উপর একদম উল্টোটা। বাইনারি থেকে অক্টাল লেখাতে কি হবে? তার উল্টোটা। যে আমরা কি করবো? 3 বিট করে নিব, 3 বিট করে নিব, 3 বিট করে নিব। ওকে, 3 বিট করে নিয়ে তার সম ডেসিমাল ভ্যালুটা আমরা বসায় দিব। 110 মানে কত? সূত্র কি? 110, রাইট? তার মানে 4 আর 2 কত? কটা? 011, এটা কত হবে? 3। তারপরে 101, 10 মানে কত হবে? 5 হবে। তার মানে এটা সম অক্টাল ভ্যালু কত হবে? 5 3 6। এই তো বুঝছেন কিনা দেখেন। এই মেথড দিয়ে আপনারা কাজগুলো করে ফেলবেন, এই মেথড দিয়ে আপনারা কাজগুলো করে ফেলবেন, এই মেথড দিয়ে আপনারা কাজগুলো করে ফেলবেন। এখন বলতে পারেন ভাই এগুলো খুব ইজি, পারবো। পরীক্ষার হলে তো ভাই প্রশ্ন এরকম ভাবে আসবে না। পরীক্ষার হলে প্রশ্ন কিরকম ভাবে আসবে? শর্ট সাজেশন আমি বলে দিয়েছি। পরীক্ষার হলে প্রশ্ন এইভাবে আসবে যে রহিমা সে বাজার করছে এত টাকা, সরি এটা মনে করেন হচ্ছে হ্যাঁ বাইনারি, করিমা বাজার করছে এত টাকা, দুইটা সংখ্যা যোগ করে হেক্সাতে দেখাও। তাহলে কি করতে হবে? এই দুইটা সংখ্যা যোগ করে আমাকে কিসে দেখাইতে বলছে? হেক্সাডেসিমালে দেখাইতে বলছে। এই নাম্বারটা কিসে দেওয়া? বাইনারিতে। এই নাম্বার দেওয়া ডেসিমালে। আমাকে বের করতে হবে কিসে? হেক্সাতে। আমি অনেক মেথড দিয়ে এই কাজটা করতে পারি। মেথড নাম্বার 1 দেখেন, প্রথমে আমি কি করবো? এই নাম্বারটা বাইনারিতে আছে, এই নাম্বারটা কিসে আছে? ডেসিমালে। এই নাম্বারটা কি করব? ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব। দেন বাইনারি বাইনারি যোগ করে আমি আরেকটা বাইনারি রেজাল্ট পাবো। ওই বাইনারি রেজাল্টকে যদি আমি হেক্সাতে কনভার্ট করি তাহলে আমার রেজাল্টটা কিসে চলে আসবে? হেক্সাতে চলে আসবে। এটা হচ্ছে মেথড নাম্বার 1। মেথড নাম্বার 2, এইটা কিসে দেওয়া আছে? বাইনারিতে। এইটা কিসে দেওয়া আছে? ডেসিমালে। আমি এইটাকেও কি করব? ডেসিমালে কনভার্ট করব। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব, আর এটা তো অলরেডি ডেসিমালে আছে। দেন ডেসিমাল ডেসিমাল যোগ করে আরেকটা ডেসিমাল ভ্যালু পাবো। ওই ডেসিমাল ভ্যালুকে কি করব? আমি হেক্সাতে কনভার্ট করে ফেলবো, তাহলে আমার হেক্সা রেজাল্ট চলে আসবে। আমি আরেকভাবে করতে পারি। মেথড নাম্বার 3,
কিভাবে করতে পারি? এটাকে বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করতে পারি, এটাকে ডেসিমাল থেকে হেক্সাতে কনভার্ট করতে পারি, দেন হেক্সা হেক্সা যোগ করে দেব, তাহলে আরেকটা হেক্সা ভ্যালু পেয়ে যাব। আপনি যেভাবে ইচ্ছা করেন রেজাল্ট একই আসবে, কোনো সমস্যা নেই, যেটা আপনার কাছে ইজি লাগবে এটাই আপনি করবেন। সো আপনাকে মেথড কিভাবে প্রশ্ন আসে এগুলো আমরা রিভিশন টেস্ট পেপার সলভে করব। আপাতত আমরা হচ্ছে নিয়মগুলো একটু রিভাইজ করব, নিয়মগুলো একটু শুধু রিভাইজ করব। নেট তো ভাই আমার এখানে ঠিক দেখতেছে, যে আমিও তো আপনাদের সাথে ক্লাস করতেছি, আমার এখানে তো ঠিক দেখাচ্ছে। নূরে মিদা আলিম, আচ্ছা ওই যে বলছে নেট তো একদম ক্লিয়ার। তাদের সমস্যা হচ্ছে, আমি মনে করি শুধু স্পেসিফিক আপনাদের সমস্যা, হ্যাঁ, কারণ নেট সমস্যা করলে কিন্তু সবার কাছে সমস্যা করবে, নেট সমস্যা করলে কিন্তু সবার কাছে সমস্যা করবে। সো কিছু দেখি না নেটের কারণে। হতাশ, আমি হতাশ, আমি হতাশ। আচ্ছা আমি আরেকবার বলি, দেখেন আমি আরেকবার বলি, আমি একটু আগে যেটা বলেছিলাম যে আপনারা বলতেছেন ভাই আমি এগুলো পারি, পরীক্ষার হলে প্রশ্ন কিভাবে আসবে? পরীক্ষার হলে প্রশ্ন আসবে যে রহিমা এত টাকার বাজার করছে, করিমা এত টাকার বাজার করছে, প্রশ্ন করবে যে দুইটার যোগফল হেক্সাডেসিমালে দেখাও। প্রশ্নগুলো এরকম ভাবে করবে। তো আপনি কিভাবে প্রশ্নগুলো আনসার দিতে পারেন? দেখেন এটা কিসে দেওয়া? বাইনারিতে, এটা দেওয়া হচ্ছে অক্টালে। আমাকে রেজাল্ট বের করতে হবে কিসে? যোগফল বের করতে হবে হচ্ছে হেক্সাতে। আপনি যেভাবে কাজটা করতে পারেন, স্টেপ নাম্বার 1, প্রথমে এটা তো বাইনারি ভ্যালু দেওয়া আছে, এইটা কিসে দেওয়া আছে? অক্টালে। অক্টাল থেকে কি করবেন? বাইনারিতে কনভার্ট করবেন। দেন এই ভ্যালুটা বাইনারি তো অলরেডি আছেই, এই ভ্যালুটা তখন অক্টাল থেকে বাইনারি কনভার্ট হয়ে যাবে। দেন বাইনারি বাইনারি কি করবেন? যোগ করবেন, যোগ করলে আরেকটা বাইনারি ভ্যালু পাবেন, ওই বাইনারি ভ্যালুকে হেক্সাতে কনভার্ট করে ফেলবেন, তাহলে কি রেজাল্টটা হেক্সাতে চলে আসবে। এটা হচ্ছে একটা মেথড আমি বলছি। সেকেন্ড মেথড আমি বলছি যে এটা কিসে দেওয়া আছে? অক্টালে। এটা দেওয়া আছে কিসে? বাইনারিতে। এই বাইনারিতে কি করবেন? অক্টালে কনভার্ট করে ফেলবেন, এটা তো অলরেডি অক্টালে আছেই। দেন অক্টাল অক্টাল যোগ করে দিয়ে আরেকটা অক্টাল নাম্বার পাবেন, এই অক্টাল নাম্বারকে হেক্সাতে কনভার্ট করে দিবেন, তাহলে হেক্সা রেজাল্ট চলে আসবে। অথবা আরেকটা মেথডে যেভাবে করতে পারেন সেটা হচ্ছে এই বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করবেন, এই অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করবেন, দেন হেক্সা হেক্সা যোগ করে আরেকটা হেক্সা ভ্যালু পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার হেক্সা ভ্যালু আনসার। অর্থাৎ আপনি যে কোনো মেথডে কাজটা করতে পারেন। ওকে, আমরা আবার দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিয়ম হচ্ছে ভাইয়া অক্টাল থেকে বাইনারির মতনই, জাস্ট ওইখানে 3 ডিজিট নিয়েছিলাম, এখানে আমরা 4 ডিজিট নিব। ওইখানে 3 ডিজিট নিয়েছিলাম, এখানে আমরা 4 ডিজিট নিব। ওকে, সি সি মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে 13, ই মানে 14 এবং হচ্ছে এফ মানে হচ্ছে 15। এগুলো আমরা জানি। তার মানে সি মানে কত? সি মানে হচ্ছে 12। 12 কত হবে? 1 2 4 8, 8 আর 4 12, এই দুইটা ভ্যালু যোগ করলে 12 হবে, বাকি 0, তার মানে 1 1 0 0, 0 তো 4টা 0। ইয়া মানে কত? 10, 10 কোনটা হবে? এই 8 আর 2 যোগ করলে 10, তার মানে 1 0 1 0। এক এক তো একই, এক মানে কত হবে? 3টা 0, তারপরে কত হবে? এক। এই এক কথায় মনে রাখতে হবে, প্রত্যেকটা ডিজিটকে আলাদা করে বাইনারি 4 বিট করে দেখাইতে হবে, 4 বিট করে দেখাইতে হবে, প্রত্যেকটা ডিজিটকে আলাদা করে দেখাইতে হবে। তারপরে এগুলো একসাথে করলে যেটা আসবে এটা হচ্ছে আনসার। ওকে, এটাকে একসাথে করলে যেটা আসবে এটা হচ্ছে কি? আনসার। আশা করছি এগুলো আপনারা পারেন। ইয়ামিন যা সমস্যা দিয়েছিলাম একটু অপেক্ষা করেন ভাই, আমি শেষের দিকে আপনাদেরকে সলভ করে দিব। অনেকেই অনেক প্রবলেম পাঠিয়ে রাখছেন, এখন আমি সলভ করে দিয়ে দিব, একটু অপেক্ষা করেন। আর লাস্ট আমাকে একটু মনে করে দিন, এগুলো এইচডব্লিউ নিজেরা করে হোম টাস্ক গুলা গ্রুপে জমা দিয়ে দিবেন। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা বাইনারি থেকে হেক্সা। জাস্ট 4 ডিজিট করে, 4 বিট করে, 1 2 3 4, 4 বিট, 1 2 3 4, 4 বিট। এখানে আছে করে দুইটা বামে আর দুইটা শূন্য দিয়ে আমরা 4 বিট বানিয়ে নিব। এবার এটার সম ডেসিমাল ভ্যালুটা বসাই দেবো, তাহলে যেটা আসবে এটাই আনসার। সূত্র কি? সূত্র হচ্ছে 1 2 4 8, রাইট? এখানে কি 3টা 1 0, 3টা 1 0, তার মানে এই 3টা বিট যোগ করতে হবে। 8 আর 4 12, 12 আর 2 14, 14 মানে কত? 14 মানে হচ্ছে ই। এটা কত? 1 0 0 1, তার মানে 8 আর 1 কত হবে? 9। এটা কত? 0 0 1 0, 0 0 1 0 মানে কত? 2। এই তো, এবার এটার আনসার কত হবে?
29E, এটা হচ্ছে তার কি হেক্সা আনসার। বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে হেক্সা। ভাই আমি গ্রুপে কিছু কোশ্চেন করতে বলেছিলাম আপনাকে, গ্রুপে কিছু কোশ্চেন করতে বলেছিলেন না ভাই? কোশ্চেন দিছিলেন, আনসার করতে বলছিলেন, কোনটা? কোশ্চেন দিছিলেন না কোশ্চেন দিছিলেন আনসার করতে বলছেন, কোনটা? এবার আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখবো, যেটা হচ্ছে এই ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনাদের কিন্তু কখনো পরীক্ষার হলে এরকম বলবে না যে এই যে একটা বাইনারি নাম্বার দিছে এটাকে হেক্সাতে কনভার্ট করো, এত সহজ প্রশ্ন কখনোই দিবে না। প্রশ্নগুলো দিবে হচ্ছে এইরকম, হ্যাঁ, একটা দেবে কিসে, ডেসিমেলে, আর একটা ডেসিমেলে। এটা আমরা পারবো নর্মালি, ডেসিমাল সংখ্যার যুগ, এগুলো আমরা ছোট থেকেই পড়ে আসতেছি, প্লে নার্সারি থেকেই সংখ্যা পদ্ধতির ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ পড়ে আসতেছি। এবার যদি আমাকে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতে বলে তাহলে আমরা কিভাবে যোগ করব মনে রাখতে হবে। ডেসিমালে আমরা যেভাবে যোগ করি আমরা অক্টালও সেম ভাবে যোগ করব। ওকে, ডেসিমালে আমরা যেভাবে যোগ করি অক্টালেও আমি সেম ভাবে যোগ করব। পার্থক্য কোথায় হবে একটু খেয়াল করেন। পার্থক্য হবে হচ্ছে দেখেন, ডেসিমালে যেমন যোগ করতাম পরীক্ষা শুরু থেকে আমরা কিরকম ভাবে করতাম, 9 আর 9 কত, 18, ডেসিমালের বেস কত, 10, যোগফলটা বেজের চেয়ে বড় হয়ে গেছে। যদি যোগফলটা বেজের চেয়ে বড় হয়ে যায় তখন বেস বাদ দিব, বেস বাদ দিয়ে যত থাকবে তত আমরা এখানে লিখবো, আর ক্যারি হিসেবে 1 এসে যুক্ত করে দিব। এরকম ভাবে আমরা ছোট থেকে ডেসিমাল সংখ্যার যোগ করে আসছি। একদম সেম অক্টাল সংখ্যা যোগ করব, ওইখানে কি করব, জাস্ট অক্টালের বেজ 8, জাস্ট আমি কি করব, অক্টালের বেজ 8 বাদ দিব, ডেসিমাল বাদ না দিয়ে 8 বাদ দিব। সে ফর এক্সাম্পল 7 আর 1 যোগ করলে কত হবে, 8, অক্টালের বেজ কত, 8, তার মানে বেজ বাদ দিতে হবে। 8 থেকে 8 চলে গেলে কত থাকবে, 0, আর ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। 1 আর 1 কত, 1 আর 4 কত হবে, 5, 5 আর 6 কত হবে, 11, 11 থেকে 8 বাদ দেবে, কত থাকবে, 3, এই যে হচ্ছে 3, ক্যারি হিসেবে 1 এসে যুক্ত হবে। 6 আর 1 কত, 7, 7 আর 2 কত, 9, অক্টালের বেজ হচ্ছে 8, 1, এই যে হচ্ছে 1, ক্যারি এসে এখানে 1 যুক্ত হবে। 5 আর 1 6, 6 আর 7 কত, 13, 13 থেকে 8 চলে গেলে কত থাকবে, 13 থেকে 8 চলে গেলে কত থাকবে, 2 3 5, 5 থাকবে, এই যে হচ্ছে 5, ক্যারি হচ্ছে 1, এখানে আর কিছু নেই, 1 1এই বসে গেছে। এই হচ্ছে অক্টালের যোগ। বুঝছেন কিনা দেখেন, অক্টালের যোগটা বুঝছেন কিনা একটু দেখেন, অক্টালের যোগটা বুঝছেন কিনা দেখেন। পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলো বেশি বেশি কাজে লাগবে, পরীক্ষার হলে এই জিনিসগুলো বেশি বেশি কাজে লাগবে। অক্টাল যোগটা বুঝছেন কিনা দেখেন। আর আমি যদি খুব দ্রুত চলে যাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যারা এর পরে আমার রেকর্ড ক্লাস দেখবেন তারাও একটু অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন আমি কি খুব দ্রুত যাচ্ছে কিনা রিভিশন করছে, আমি খুব দ্রুত যাচ্ছে কিনা রিভিশন করছে, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভেরি গুড সামিরা তানহা, ভেরি গুড, খুবই ভেরি গুড, খুবই ব্রিলিয়ান্ট। এবার আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমালের যোগ। ভাইয়া নিয়ম একটাই, হেক্সার বেস কত, হেক্সার বেস হচ্ছে 16, জাস্ট আমরা 16 নিয়ে কাজ করবো। ওকে, এ মানে হচ্ছে কত, 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এবং হচ্ছে এফ মানে কত, 15, 3, আর ডি মানে কত, ডি মানে হচ্ছে কত, 13, 13 আর 3 যোগ করলে কত হবে, 16। হেক্সাডেসিমালের বেস কত, 16, 16 থেকে 16 চলে গেলে 0, এই যে 0, ক্যারি আইসা 1 এখানে যুক্ত হবে। সি মানে কত, সি মানে হচ্ছে 12, 12 সাথে 1 যোগ দিলে 13, 13 আর 8 কত হবে, 21, 21 থেকে 16 বাদ দিলে কত থাকবে, 5, এই যে 5, ক্যারি আইসা 1 যুক্ত হবে, 1 এর সাথে এফ যুক্ত হবে। এফ মানে কত, এফ মানে হচ্ছে 15, 15 আর 1 16, 16 আর বি মানে কত, 11, 16 আর 11 কত হবে, 27, 27 থেকে 16 বাদ যাবে, কত থাকবে, 11 থাকবে। 11 মানে কত, 11 মানে কত, 11 মানে হচ্ছে বি, এই যে দেখেন বসছে হচ্ছে বি, ক্যারি হচ্ছে 1, 1 এর সাথে বি যুক্ত হবে, বি মানে 11, 11 আর 1 হচ্ছে 12, 12 আর 10 হচ্ছে কত, 22, রাইট। তার মানে 22 থেকে 16 বাদ দিতে হবে, 22 থেকে 16 বাদ দিলে কত থাকবে, 6, এই যে হচ্ছে 6, ক্যারি আইসা 1 যুক্ত হবে, এখানে আর কিছু নাই, 1 1এই বসে যাবে। এই হচ্ছে যোগফল। এগুলো সকলেই পারার কথা, এগুলো সকলেই পারার কথা। রেকর্ড ক্লাস দেখে নেবেন পরে। বাইনারি যুক্ত আরো ইজি, ওকে। এবার দেখেন এটা বলছে যে দেখেন এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল, এটা হচ্ছে কি অক্টাল, সংখ্যা দুটির যোগফল নির্ণয় করতে হবে বাইনারিতে। পরীক্ষার হলে এক্সাক্ট এই কোশ্চেনটাই আসবে, এক্সাক্ট 99%। আমার পরীক্ষার হলে আমার কথা মনে করবেন যে বিজয় ভাই ক্লাসে বলছিল যে 99% কোশ্চেন আসবে পরীক্ষার হলে। বিজয় ভাইয়ের কথা মনে করেন। সো এই টাইপের কোশ্চেনগুলো যেখানে একদম প্র্যাকটিস করা শুরু করে দিবেন। এইটা দেখেন কিসে দেওয়া, হেক্সাতে, এটা কিসে দেওয়া, অক্টালে। আমাকে যোগফল বের করতে হবে কিসে, বাইনারিতে। কি কি মেথড দিয়ে কাজটা করতে পারবেন আমি জাস্ট মেথডটা করে দিব, বাকিটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করে নেবেন। দেখেন প্রথমে আমি কি করব, মেথড নাম্বার 1, প্রথমে এই হেক্সা থেকে
বাইনারিতে কনভার্ট করব, এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, দেন বাইনারি বাইনারি যোগ করে দেব, যোগ বাইনারি পেয়ে যাব, আনসার শেষ। এটা হচ্ছে মেথড নাম্বার 1। মেথড নাম্বার 2, হেক্সাডেসিমালকে আমি কি করব, অক্টালে কনভার্ট করব, আর এটা তো অলরেডি আমার অক্টাল আছেই, অক্টাল অক্টাল যোগ করে আমি আরেকটা অক্টাল রেজাল্ট পাবো, এই অক্টালকে তারপরে আমি বাইনারিতে কনভার্ট করে দেবো। আমি এভাবেও করতে পারি, কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে। মেথড নাম্বার 3, এটা অলরেডি কিসে আছে, হেক্সাতে আছে, এইটা আছে হচ্ছে অক্টালে, এটাকে আমি অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করব, দেন হেক্সা হেক্সা যোগ করে আর একটা হেক্সা ভ্যালু পাবো, এই হেক্সা ভ্যালুকে কি করব পরে বাইনারিতে কনভার্ট করে দিব। তার মানে আমার কাছে এই দুইটা মেথড দিয়েও আমি কাজ করতে পারবো, কিন্তু এই দুইটা মেথড সময় সাপেক্ষ এবং কঠিন। আমি এই মেথড দিয়ে করে ফেলবো। কোন মেথড দিয়ে পরীক্ষা হলে করবেন এটা একটু আগে ভেবে তারপর ওই মেথড দিয়ে করে ফেলবেন। যে কোনো মেথড দিয়ে করেন রেজাল্ট কিন্তু মিলবে। আচ্ছা, নেট আমারই সমস্যা, আমি খুবই দুঃখিত। আমি কথা দিচ্ছি আপনাদেরকে নেক্সট ক্লাসে যে কোনো মূল্যে হোক আমি নেটটা ঠিক করে আসবো। হ্যাঁ, নেটটা ঠিক করে আসবো, যে কোনো মূল্য হোক আমি নেটটা ঠিক করে আসবো, যে কোনো মূল্যে নেটটা ঠিক করে আসবো। আমি মাত্র দেখতে পাচ্ছি আমার এখানে সিগন্যাল দেখাচ্ছিল, নেটটা আমার এখান থেকে সমস্যা। সো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নেট সমস্যা করলে অনলাইন ক্লাসে কি পরিমাণ বিরক্ত লাগে সেটা আমি খুব ভালোভাবে বুঝি। অনলাইন ক্লাসে কি পরিমাণ বিরক্ত লাগে সেটা আমি খুব ভালোভাবে বুঝি। অনলাইন ক্লাসে যদি নেট প্রবলেম করে কি পরিমাণ বিরক্ত লাগে সেটা আমি বুঝি ভাই। সো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নেক্সট ক্লাসে যে কোনো মূল্যে আমি নেট কানেকশন ঠিক করে পরে ক্লাসে আসবো। ওকে, আপনারা এটা একটু নিজেরা প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আমি একটু কম এটা দেখে ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? আমি একটু কমপ্লিমেন্টটা দেখায় ক্লাসটা শেষ করে দিচ্ছি। কমপ্লিমেন্ট কি স্লাইডে অ্যাড করি নাই? কমপ্লিমেন্ট কোথায়? আচ্ছা, পরিপূরক কমপ্লিমেন্টটা এখানে নাই। আমি একটু কমপ্লিমেন্টটা দেখায় ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে, কমপ্লিমেন্টটা দেখেই আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। কমপ্লিমেন্ট দুইয়ের পরিপূরক কমপ্লিমেন্ট আমি জাস্ট থিওরিতে ধরাইয়া দিচ্ছি। আমরা এগুলো যদিও বা সলভ ক্লাসে পড়বো। হ্যাঁ, কমপ্লিমেন্টের আমরা অনেকগুলো এক্সাম, আমরা অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করবো। আমি জাস্ট ধরাইয়া দিচ্ছি। ওকে, কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের, টুস কমপ্লিমেন্ট, বা আপনি এটাকে ফার্স্ট নাম হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, আর হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি আর টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি? কোনো একটা ডেসিমেল ভ্যালু লাইক 13, কোনো একটা ডেসিমেল ভ্যালু, এটাকে যদি আপনি 8 বিট বাইনারিতে কনভার্ট করেন এবং এই বাইনারি রেজাল্টটাকে যদি আপনি পরিপূরক করে দেন, মানে উল্টায়া দেন, তাহলে যে রেজাল্টটা পাবেন এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি আবারও বলতেছি, কোনো একটা ডেসিমেল ভ্যালুকে 8 বিট বাইনারিতে কনভার্ট করার পরে ওই রেজাল্টটাকে যদি আপনি উল্টায়া দেন, যে রেজাল্টটা পাবেন এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সে ফর এক্সাম্পল 13, তার যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই, 13 এর বাইনারি কত? বাইনারি কেমনে বের করি? এইভাবে বাইনারি বের করি, 8 8 4 12 1 13 01। এটা হচ্ছে কত এর বাইনারি? কয় বিটে নিতে হবে? 8 বিটে নিতে হবে, রাইট? 8 বিটে নিয়ে নিলাম। এবার এটাকে আমরা উল্টায় দিব, এটাই হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। এই যে রেজাল্টটা, এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। আশা করছি সকলেই বুঝে গেছেন। ওকে, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর কোনো একটা রেজাল্টের ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো এইটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই। আমরা যখন প্রবলেম সলভিং এ যাব, টেস্ট পেপার সলভে যাব, তখন আমরা টুস কমপ্লিমেন্টের অনেক ম্যাথ পড়বো, অনেক টাইপের ম্যাথ পড়বো, তখন আপনারা আরো ভালো আইডিয়া পেয়ে যাবেন। আমি কমপ্লিমেন্ট কি, টুস কমপ্লিমেন্ট কি আরেকবার বলতেছি। কোনো একটা ডেসিমেল ভ্যালুকে 8 বিট বাইনারিতে কনভার্ট করার পর এইটাকে যদি আমি উল্টায় দেই, যে রেজাল্টটা পাবো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি 1 যোগ করলে যে রেজাল্টটা পাবো এইটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, কার কি প্রশ্ন ছিল একটু করে ফেলেন, আমি প্রশ্নগুলো সলভ করে ক্লাসটা শেষ করে দিব। কার কি প্রশ্ন
একটু প্রশ্নগুলো করে ফেলেন। কি কে কি যেন অনেকগুলো ছিলেন, একটু প্রশ্নগুলো ক্লাসটা শেষ করে দিব। আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণে আমি কালকের ক্লাস থেকে এনিহাও নেট ঠিক করে ক্লাসে আসব। আমি কথা দিচ্ছি কালকের ক্লাস থেকে নেট কখনোই সিগন্যাল দেখাবে না। আচ্ছা, কে কি 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 কোয়েশ্চেন দিছেন একটু কোয়েশ্চেনগুলো দেখি। কালকে না কবে যেন কে কয়েকটা কোয়েশ্চেন দিছিলেন, আমি বলছিলাম পরে দেখব। আচ্ছা, আন্না আক্তার, আন্না আক্তার কি ক্লাসে আছেন? আন্না, আপনার নামটা জানি কেমন, আন্না, এটা কোনো নাম হইলো ভাই? নামটা সুন্দর, হ্যাঁ, মন খারাপ করেন না, তাহলে আবার মন খারাপ করবেন। তবে নামটা কেমন জানি, আন্না আক্তার। ওকে, আচ্ছা দেখেন, আপনি একটা প্রশ্ন দিয়েছেন সি ভাষায় এক্স ইকুয়াল পাও 3,2 যোগ হচ্ছে 5% 2 যোগ হচ্ছে 3। এখানে এক্স এর মান কত হবে? সি ভাষায় বলছে, সি ভাষায় এখানে এক্স এর মান কত হবে? হ্যাঁ, এক্স এর মানটা কত হবে? এখানে আমি পাও ফাংশনে বলেছিলাম প্রথমটা কি বেস, পরেরটা প্যারামিটার, তার মানে প্রথমটা বেস, পরেরটা কি পাওয়ার। হ্যাঁ, প্রথমটা বেস, পরেরটা কি পাওয়ার। 5% 2 আমরা সি প্রোগ্রামিং ভাষায় পার্সেন্ট দিয়ে কি করি? ভাগ শেষ বের করি। 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 2, আর ভাগ শেষ কত হবে? 1। মডুলাস দিয়ে আমরা কি করি? ভাগ শেষ বের করি। তার মানে 5% 2, এটার আনসার কত হবে? 1। আমি আবারও বলতেছি, মডুলাসের কাজ হচ্ছে ভাগ শেষ বের করা। 5 দিয়ে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে ভাগ শেষ কত হবে? 1। মডুলাসের কাজ হচ্ছে ভাগ শেষ বের করা। এই ভাগ শেষ হচ্ছে কত? 1। এই যে আমি রেজাল্ট কত লিখছি? 1 আর 3 তো নর্মাল 3 আছে। 3 স্কোয়ার মানে কত? 9, 1, 3, 9 আর 1 10, 10 আর 3 13। এটার আনসার হবে হচ্ছে 13। আর না আক্তার, আপনি যদি দেখে থাকেন একটু অনুগ্রহ করে জানাবেন এটা বুঝছেন কিনা। আর নেক্সট আর কার কি প্রশ্ন আছে একটু অনুগ্রহ করে জানিয়ে দেন। আর কার কি প্রশ্ন আছে একটু অনুগ্রহ করে জানিয়ে দেন। আসিফ পারভেজ ভাই, এত বড় প্রশ্ন তো সলভ করা যাবে না। স্পেসিফিক কোনো একটা টপিক না বুঝলে সেটা বলেন ভাই, লাইক এরকম কোন টপিক না বুঝলে সেটা বলেন, কারণ এত বড় প্রবলেম সলভ আমরা যখন আমরা সলভিং ক্লাসে আসবো তখন পড়তে পারবো। এ ভাই, এটা টি শার্ট, হ্যাঁ এটা হচ্ছে শার্ট রে ভাই, সাদা শার্ট পরছি যেন গরমটা কম লাগে, এটা হচ্ছে শার্ট। আমি যে গেমে কি হচ্ছে রে ভাই, তোরা তো দেখতেছিস না, এতে গেমে কি হচ্ছে, শুধু পানি পড়তেছে, শুধু পানি পড়তেছে। আমার ভাইয়ের নাম রাধি। আচ্ছা, কার কি প্রশ্ন আছে একটু অনুগ্রহ করে আমাকে ইনবক্সে একটু পাঠিয়ে দেন, আমি একটু সলভ করে ফেলি, সলভ করে বের হয়ে যাই। খুবই গরম লাগতেছে, খুবই গরম লাগতেছে। কার কি প্রশ্ন আছে? আর কে কি যেন কি কি প্রশ্ন দিছিলেন? কে কি যেন কি কি প্রশ্ন দিচ্ছিলেন? ইয়ামিন জান একটা প্রশ্ন দিছেন। ইয়ামিন জান, কি আপনি শুধু কোয়েশ্চেন উঠায় রাখছেন, কি সলভ করবো বলেন? ইয়ামিন জাহান, ইয়ামিন জান আপনি কি আছেন ভাই? প্রশ্নগুলো বলেন না। আচ্ছা, আসিফ পারভেজ গ গ বুঝে দেন, 7 গ ঘ, 7 গ ঘ, 7 দৃশ্যকল্প যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। হে এরা ক্লাসে কত করাইছি, ক্লাসে কত করাইছি। আচ্ছা, আসিফের একটা অঙ্ক করাই দেই, আর আপনারা আপনাদের প্রশ্নগুলো একটু বের করতে থাকেন। 7 গ, আসিফের এটা হচ্ছে এরকম, আসিফের কোশ্চেনটা হচ্ছে এরকম, 1 into 2, তারপরে কত 2 into 3, তারপরে কত 3 into 4, 3 into 4, এরকম ডট ডট হচ্ছে কত n minus 1 ইন্টু হচ্ছে n। এখানে দেখেন কি কি হচ্ছে একটু খেয়াল করেন, দেখেন দেখেন এইখানে 2, তারপরে সরি এখানে 2, তারপরে 3, তারপরে কত 4, এরকম কিন্তু বেড়ে যাচ্ছে। আর এইখানে দেখেন কি হচ্ছে 1, 1 এর পরে 2, তারপরে
তারপরে কত হবে 4, তার মানে সিকোয়েন্সটা এরকম ভাবে হবে। দেখেন n এর মান যদি 10 হয়, দেখেন এই এই জাস্ট এই সিকোয়েন্সটা দেখেন, n এর মান যদি 10 হয় তাহলে এখানে কি হবে 10 - 1 কত হবে 10, রাইট? 10 কত 9, 9 ইনটু কত হবে 10। দেখেন সব জায়গায় কিন্তু একই সিকোয়েন্স, দেখেন সব জায়গায় কিন্তু এই সিকোয়েন্সটা n - 1 ইনটু কত n, সব জায়গায় দেখেন দেখেন 9 ইনটু 10, হ্যাঁ কত হবে 8 ইনটু 9, 7 ইনটু 8, 6 ইনটু 7। দেখেন সিকোয়েন্সটা কিন্তু এরকম, রাইট? তার মানে আপনি জাস্ট এই জিনিসটা গুণ করে দিবেন, তাহলে তো আপনার আনসার হয়ে গেছে। এই যে n - 1 ইনটু n, রাইট? আপনার লুপটা কত থেকে চলবে, লুপটা কত থেকে চালাবেন, লুপটা 1 থেকে চালাবেন পর্যন্ত চালাবেন, আর প্রতিবার কি করবেন দেখেন একের পরে কত হচ্ছে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, প্রতিবার এক এক করে বাড়ায় দিবেন। ওকে, ফাইনালি আপনার এই যে এইখানে মনে করেন আমি এল মাল্টিপ্লিকেশন নামে একটা ভেরিয়েবল নিলাম, এবার মাল্টিপ্লিকেশনের সাথে আমি কি করব, এই কাজটা আমি করব। কি কাজ করব, প্রতিবার দেখেন কি আসবে, যে এই কাজটা হবে যে n - 1 ইনটু কি হবে n, প্রতিবার কি হবে এই কাজটা হবে। তার মানে মাল্টিপ্লিকেশনের সাথে প্রতিবার এই কাজটা হবে যে i - 1 ইনটু কি হবে i, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, তারপরে মাল্টিপ্লিকেশনের মানটা কি করে দিবেন, প্রিন্ট করে দিবেন। তারপরে মাল্টিপ্লিকেশনের মালটা প্রিন্ট করে দিবেন, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। আর কার কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। এমিন জান, আপনি কোশ্চেন দিয়ে রাখছেন, কি প্রশ্ন সেটা বলেন। এমিন জাহান, আপনি কি আসেন ক্লাসে ভাই? আমার খুব গরম লাগতেছে, আমার একটু লাইভ ক্লাসটা শেষ করতে হবে। সামনে সপ্তাহে এসিটা কিনবো, এসি কিনলে সারা রাত ক্লাস করাবো, এসিটা কেনার পরে সারা রাত ক্লাস করাবো। উদ্দীপকটা বুঝেন নাই? আচ্ছা আচ্ছা এমিন জান, আপনার প্রশ্ন পাইছি, আপনি উদ্দীপক বুঝেন নাই। আচ্ছা উদ্দীপক বুঝেন না, আমি উদ্দীপকে যাচ্ছি। উদ্দীপক বলছে এন্টার এন ইন্টিজার ভ্যালু, খুবই একটা ভালো একটা প্রশ্ন দিচ্ছেন, কারণ এটা অনেকেরই বুঝবে না, অনেকেই বুঝবে না। আমি এটা এমনিতেই সলভ করে দেবো আপনাদের। একটা ভ্যালু দিতে বলছে, যখন ইউজার একটা ভ্যালু দিবে তখন ইউজার ভ্যালু দিবে হচ্ছে 5, তখন ফ্যাক্টোরিয়াল দেখাবে হচ্ছে 120, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি এটা বুঝেন, সায়েন্সের পুরো পাঞ্জা ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কারণ হায়ার ম্যাথে পঞ্চম অধ্যায়ে একটা টপিকে আছে ফ্যাক্টোরিয়ালের 5 ফ্যাক্টোরিয়াল। এটার মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে পরবর্তী যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর গুণফল, এগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে এই সংখ্যাগুলো গুণ করলে যত আসবে তত হচ্ছে আনসার। 4 5 20, 3 20 60, 60 20 কত 120, তার মানে 5 রেজাল্ট হচ্ছে কত 120। যদি আপনাকে বলে যে 3 ফ্যাক্টোরিয়াল, এই রেজাল্টটা কত, 3 থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলোর গুণফল, এইভাবে আমরা কি করি ফ্যাক্টোরিয়াল বের করি। ওকে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সংখ্যা। ওকে, এবার বুঝছেন এমিন জাহান? এমিন জাহান বলছে যে ইউজার যদি 5 ইনপুট দেয় তাহলে রেজাল্ট কত হবে 120, কারণ 5 ফ্যাক্টোরিয়াল এর রেজাল্ট কত, এর রেজাল্ট হচ্ছে কত 120। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যার গুণফল, যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। এই সংখ্যাগুলো গুণ করলে গুণফল কত আসবে 120। এমিন জাহান দেখেন আপনার আনসারটা বুঝছেন কিনা। এমিন জাহান একটু দেখেন আপনার আনসারটা বুঝছেন কিনা, একটা মিনিট। আচ্ছা, আর কে কি জানি কি কি প্রশ্ন দিচ্ছিলেন। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, আপনারা একটু আমাকে ইনবক্স করেন। কালকে আমি হচ্ছে 9টা 10টার দিকে আমি ফ্রি থাকবো, আমাকে একটু ইনবক্স করেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে বুঝিয়ে দিব। আমি এখন লাইভ ক্লাসটা শেষ করতেছি। এমিন জান, আপনি হয়তো বুঝেন নাই। এমিন জান, আচ্ছা আমি আপনাকে একটু সময় করে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিন, একটু সময় করে আমি ভালোভাবে বুঝিয়ে দিব যদি না বুঝে থাকেন। ওকে, আমার একটু তাড়া আছে, আমাকে একটু ব্যাড হতে হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।